মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখ স্বার্থপর বয়সটা কম, ওর ইমোশনাল সাপোর্টের জায়গাটা খালি আছে। আমি আপনাকে আপনার বাবার মতো ভেবেছিলাম আপনি নিঃস্বার্থে আমার দিদিভাইয়ের পাশে ছিলেন, কিন্তু আমারই হিসেবে ভুল হয়েছে। এই দুনিয়াতে তো সবাই নিঃস্বার্থ হয় না, সবার মন তো অতটা উদার হয় না। আর এই ক্ষেত্রে আপনি আপনার বাবার ধারে কাছেও নেই। স্বার্থ? আমার কি স্বার্থ তুমি দেখলে? এই যে আপনি উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা এক্সপেক্ট করছেন, এটাকেই তো বলে স্বার্থ দেখা। ঠিক আছে, এরপর থেকে আপনার সামনে আমি চোখ নামিয়ে ঘাড় ঝুঁকিয়ে কথা বলবো, ঠিক এইভাবে। তাহলে আপনি অকৃতজ্ঞ বলে গালাগাল করবেন না তো আমাকে? এবার কি এরকম নাটক করছো কেন? কই, আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি না থাকলে যে কি হতো, আমরা তো ভেসেই যেতাম। ভাগ্যিস আপনি ছিলেন। থাক, অত বাড়াবাড়ি করতে তোমাকে কেউ বলেনি। আপনি বলেছেন স্যার। না, বলিনি। আর তাছাড়া কৃতজ্ঞতা প্রকাশ মন থেকে হয়, এরকম দেখিয়ে হয় না। মন তো আপনি পড়তে পারেন না, আপনি তো মুখ দেখে সবকিছু বুঝে যান। আর আপনি তো চেয়েছিলেন আমি কৃতজ্ঞতা শো অফ করি। আঙ্কেল, তুমি না তোমার ওই বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা ঠিক করেই ফেলো। আমি বিয়ে করে নেবো, একেবারে বিয়ে করে নেবো। এই দেখা সাক্ষাৎ আলাপের কোনো দরকার নেই। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। হ্যাঁ, সেটাই করো। ওর তো গোড়া থেকে সেটাই ইচ্ছে। তোমরা যা ইচ্ছে তাই করো। আমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলার আপনি কে? রাস্তা ছাড়ো। না, ছাড়বো না। কি করবেন আপনি? বলুন কি করবেন? মারবেন আমাকে? চুপ! না, আমি চুপ করব না। আপনি আমার সবকিছু নিয়ে কথা বলবেন আর আমি চুপ করে থাকবো? বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটিকে বাড়িতে ডাকলে আমাকে আগে থেকে বলে দেবে, আমি তখন বাড়িতে থাকবো না। আঙ্কেল, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন আমাকে এই বাড়িতে ডাকবে তখন উনি যেন ওই বাড়িতে না থাকেন। আমি কেন থাকবো না? এটা আমার বাড়ি, তুমিই বরং এই বাড়িতে আসবে না। আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আর এখন আপনি আমার টিচার নন। কে আমি তোমার? কে? তোর এই কথাটা শুনে আমার একটা বহু পুরনো সিনেমার গান মনে পড়ে গেল। তুই তখন খুব ছোট, তোকে ঠাকুমার কাছে রেখে আমি আর তোর মা এই সিনেমাটা দেখতে গেছিলাম, হাম আপকে হ্যায় কন। বাবা! আঙ্কেল তুমি? বাবা, তোমার এর মধ্যে মজা করতে ইচ্ছা করছে? ও আমাকে যাচ্ছে না এইভাবে কথা শোনাচ্ছে, আর তুমি এর মধ্যে সিনেমার কথা বলছো? না, সিরিয়াস ঝগড়াঝাটি হচ্ছে। আমি আসলে একটু নস্টালজিক হয়ে গেছিলাম। তোরা শুরু কর, আমি শুনছি। শোনো, তুমি সব ঝামেলা করলে কেন? আমাকে এখানে ডাকলে বলো তো, কেন ডাকলে? স্যার যাতে মনের সব বিষ উগড়ে দিয়ে শান্তি পান? আমি না আর এখানে আসবোই না। স্রোত, ভরসা করিস আমাকে? বিশ্বাস করিস? করি তো। তোমাকে দেখলে যে বড্ড বাবার কথা মনে হয়। তুমি কেন বারবার এই প্রসঙ্গটা তোলো বলো তো? আগের বারও ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। আমার দিকে তাকা, আমার দিকে। আমাকে বাবার মতো মানিস তো? এটা জানিস যে বাবারা মেয়েদের মনের সব কথা বুঝতে পারে। আমি আমার এই মেয়েটার সব কথা জানি। আর এটা মনে রাখবি, তোর মন যেটা চায় না সেটা তোর এই বাবা কোনো দিন করবে না। তোর এখানে একটু বসতে পারি তো? এবার জিজ্ঞেস করবার কি আছে? না মানে তুই কাজ করছিস, ডিস্টার্ব হবি কিনা সেটাই ভাবছিলাম। কিছু বলবে? একটা কথা আমি আলোচনা করব ভাবছিলাম। তুই আবার
কথাগুলো শুনে দুম করে রেগে যাস না, আবার প্রসঙ্গ এড়াবার জন্য ঘর থেকে বেরিয়ে যাস না। দেখ, তুই ছাড়া আমার তো কেউ নেই যার সাথে আমি আলোচনা করতে পারি। সীমাও চলে গেছে। সেই জন্যই ভাবছিলাম যে কথাটা তোর সাথে আলোচনা করব। বাবা, কিছু বলার হলে বলো না, এত ভনিতা কেন করছো? তুই আগে বল, তুই চটে যাবি না? প্রসঙ্গ এড়াবার জন্য ঘর থেকে উঠে যাবি না? কেন, তুমি কি চটে যাওয়ার মতো কিছু বলতে চলেছো? দেখ, কথাটা না চটে যাবার মতো নয়। তুই যদি চটে যাস এটা ভেবেই আমি ইতস্তত করছি। বললে বলো, নইলে আমাকে পড়াশোনা করতে দাও। মানে আমি স্রোতের ব্যাপারে কথা বলতে চাইছি। আমি আন্দাজ করেছিলাম। বাবা, আমি বুঝতে পারছি না তুমি ওর ব্যাপারে কেন এত বেশি ভাবছো। হ্যাঁ, ওর ব্যাপারে ভাবার জন্য ওর ফ্যামিলি আছে, ওর নিজের লোকেরা আছে। তুমি কেন শুধু শুধু ওর বিয়ে নিয়ে এতটা খেপে উঠেছো? আমি যে অন্য ছেলের সাথে ওর বিয়ের কথা বলছি, এইতে যে তোমার পছন্দ না সেটা তোমাকে মুখে বলতে হবে। বলিয়েই আমি ছাড়বো। খেপে উঠিনি রে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ওর বাবা নেই, মাথার উপর কোনো ছাদ নেই, সেই কারণেই মায়া হয়। বাবা, আমি না আশ্চর্য হয়ে যাচ্ছি। ও ডাক্তারি পড়ছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট, ক্যারিয়ার উজ্জ্বল। তুমি ওর ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে ওর বিয়ের কথা ভাববে, ওকে ভালো পাত্রে দেওয়ার কথা ভাববে কেন? ও নিজের পায়ে দাঁড়াবে, নিজের যোগ্যতায় ভবিষ্যৎ তৈরি করবে। ও কেন পরনির্ভরশীল জীবন কাটাতে যাবে? সবই মানছি। দেখো, উন্নতি করুক সেটা আমিও চাই, কিন্তু কি জানিস, এই ব্যাপারটা নিয়ে আমি তোর সাথেই আলোচনাটা করতে চাই। দেখ স্বার্থপর, বয়সটা কম, ওর ইমোশনাল সাপোর্টের জায়গাটা খালি আছে। সেখানে যদি কোনো বাজে ছেলে ঢুকে পড়ে, মানে আমি তো আজকালকার মেয়েদের দেখছি ভুল ভাল পার্টনার জোগাড় করে সারা জীবন ভোগে। ওর দিদিকেই দেখ না, এ অনির্বাণ ছেলেটি কি ওর যোগ্য? অথচ তাকে চুজ করে কিরকম যন্ত্রণায় ভুগছে। আমি চাই ওর প্রফেশনাল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে ওকে সব রকম হেল্প করবে এরম একজন কেউ ওর পাশে থাকুক। সেই কারণেই আমি সৌভিকের সাথে ওর জীবনটা জুড়তে চাইছি। সেও তো ডাক্তার, ও জানে ডাক্তারের জীবন কেমন হয়, ওকে বুঝবে। সরি বাবা, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত হলাম না। দেখ সার্থক, আমিও না এগুলো নিয়ে ভাবতাম না, যদি দেখতাম যে তোর মতো কেউ একজন ওর পাশে আছিস ওর হাত ধরে। মানে আমি হঠাৎ এলাম কোথা থেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।